বাংলাদেশে এই মুহূর্তে কি কোনো সংবিধান আছে? আছে। আমি বলছি নাই। কেন নাই? সংবিধানে কিন্তু কি আছে? আমার সংবিধান মোতাবেক শেখ হাসিনা যেদিন পালায় গেল সংবিধানটা নিয়ে, ওখান থেকেই সংবিধান বিলুপ্ত হয়েছে। যদি বলেন কেন, বাংলাদেশ সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী চলে গেলে, কাউ কিছু না বইলে চলে গেলে কি হবে, সংবিধানে বলা আছে। যে সংবিধানের কথা আমরা বলছি, সরকার এক্সিস্ট করতেছে কিসের উপর? এইটাই বলছি, সরকার কিছুর উপর এক্সিস্ট করছে। ওই সংবিধান যতক্ষণ ছিল তার উপরে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টেড আসনি চলছে। আর এই সরকারকে কনস্টিটিউশনে যখন বেকায়দা হয়, যে ক্রাইসিস যদি হয়, তখন একটা ওপিনিয়ন দেয় কোর্ট। সেই ওপিনিয়ন দিয়ে কিন্তু তারে সংবিধানের সরকার বানায় নাই, বলছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ যে সরকারটা চলে গেছে, নতুন সরকারটা যে আসবে, এর মাঝখানে কোনো সংবিধান নাই বিদায় তুমি অন্তর্বর্তীকালীন সরকার। এবং শুনে নেন, তার কোনো কাজ কিন্তু ভাগ করে দেওয়া হয় নাই। বাংলাদেশ সংবিধানে বলতে হবে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু আছে কিনা? না, নাই। যেহেতু নাই, তাহলে আপনি তাকে সংবিধানে ঢুকান কেন? এক, কেউ বলে উনি তো ওত নিছেন এই সংবিধান আলোকে। না, উনি ওত নিছে কি বলছে? আমি কাছে ওত নিছে। যখন তাকে ওত দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে, কার কাছে নিয়ে? রাষ্ট্রপতি যখন তাকে ওত দেয়। রাষ্ট্রপতি তো সংবিধানের আন্ডারে। মানলাম তো, তার সংবিধানে সে আছে। কিন্তু আমি বলছি সে যখন ওত নেয়, তখন বলছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অলিখিত সংবিধান। আমি অলিখিত সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানটা লিখিত নাই, এবং অলিখিত সংবিধানটি উচ্চারণ হয় না। রাখেন, সংবিধান সমুন্নত করা রাখবো। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই তো। আমার যে সংবিধানটা, সংবিধান শব্দটা কোথায়? আচ্ছা, ঠিক আছে, রাখেন, শেষ করি। বলেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমার যে সকল সংবিধান যেটা হাসিনা বিলুপ্ত করে গেছে, সেখানে কি আছিল আপনি জানেন? পার্লামেন্টটা যে ভাঙছে, যদি আপনি ওই তর্কে আসেন, পার্লামেন্টটা যে ভাঙছে, সংবিধানে বলা ছিল প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ক্রমে। প্রধানমন্ত্রী লিখিত অনুমতি দিয়ে গেছিল রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভাঙার জন্য। পদত্যাগপত্র এক জিনিস, কিন্তু লিখিত অনুমতি, সংবিধান খোলেন, চ্যালেঞ্জ করলাম, লিখিত অনুমতি লাগবে। লিখিত অনুমতি ছিল, ভেঙে দিছে পার্লামেন্ট। তারপরে যেটা হইল সেটা অলিখিত সংবিধান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান, সেই থেকে এই অলিখিত ইউনূস সাহেব যা করতেছে টোটালটাই অলিখিত। অলিখিত শব্দটার ব্যাখ্যাই তো অন্যরকম। অলিখিত সংবিধান, অলিখিত যদি আমরা বলি, ব্রিটেনের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেপারেট গঠনতন্ত্র আছে, সংবিধান আছে। অলিখিত অলিখিত আমি তো এই মুহূর্তে অলিখিততে আছি। তার মানে আপনি কোনটা বলছেন? আমি যদি লিখিততে থাকি, আমার নির্বাচন দেওয়ার কথা কবে? অলিখিত তো লিখিত ফরম্যাট থাকে। লিখিত ফরম্যাটটা তো হতে যাচ্ছে, যে বসছে হবে। এখন আসেন, হ্যাঁ অলিখিত তো। আপনি আমাকে বললাম তো, আপনি বলেন, আপনি যদি আপনি ইউনূস সাহেবের কাছে নির্বাচন চান, যদি আপনি ওই সংবিধানটা ধরেন, সংসদ যদি ভেঙে যায়, তার কতদিন পরে নির্বাচন? আপনি ওই সংবিধানটাই যদি ধরেন, কতদিন? 3 মাসের মধ্যে।